ওজন দেওয়ার পর আমার একটা নেকির প্রয়োজন, আমার নেকি নাই, কেউ দিচ্ছে না। মায়ের কাছে গেলাম, মা দিচ্ছে না। বাবার কাছে গেলাম, বাবা দিচ্ছে না। সন্তানের কাছে গেলাম, সন্তান দিচ্ছে না। কেউ আমাকে একটা নেকি দিচ্ছে না। আমি একটা নেকি যদি হইতো আমি জান্নাতে চলে যাইতাম। বলেন না সুবহানাল্লাহ। এক নেকি পাইলে সে জান্নাতে যাই। লোকটা ডাক দিয়ে বলবে, আচ্ছা তুমি একটা নেকি পাইলে যদি জান্নাতে যাও তাহলে ঠিক আছে, ধরো আমার কাছে একটা নেকি আছে, নিয়ে যাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, আমার বাবা, আমার মা, আমার বোন, আমার ভাই এই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আমাকে নেকি দেয় না। তুমি কে যে আমাকে একটা নেকি দিয়ে দিচ্ছ? তোমার কি নেকির কোনো দাম নাই? সুবহানাল্লাহ। সে ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই আপনার তো ওজনের নেকির পাল্লা, সেই মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর একটা নেকির শর্ট পড়ছে, এই কারণে আপনি এক নেকি খুঁজতেছেন। আমাকে মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর দেখা গেছে আমার শুধুমাত্র আছে একটা নেকি। বলে না সুবহানাল্লাহ। কয়টা নেকি আছে? শুধুমাত্র একটা নেকি। আমার তো এক নেকি দিয়ে আমি কোন সময় জান্নাতের আশা করতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে, শেষ নবীর উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিভাবে উসিলা দিয়ে জান্নাতে নিয়ে যায় দেখেন। সে ব্যক্তি বলবে, আমার কাছে একটা নেকি আছে, এই নেকি নিয়ে আমি জান্নাতে যাওয়ার আশা। এখন যেহেতু তুমি একটা নেকি খুঁজতেছো, আমার এটা নিয়ে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি একটা নেকি নিয়ে ছুটে ছুটে আনন্দ চিত্তে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি তো এক নেকি পেয়ে গিয়েছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই কঠিন মাহশরের ময়দানে যেখানে সমস্ত আম্বিয়া কেরাম নাফসি নাফসি বলে কাঁদতেছে, সেই মুহূর্তে তুমি কে কার কাছ থেকে পেয়েছো একটি নেকি, তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এক নেকিওয়ালা ব্যক্তি তাকে নিয়ে যাই। এক নেকিওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দাকে, বান্দা এই মাহশারের ময়দানে সবাই নেকির জন্য ছোটাছুটি, তুমি কেন নেকি দিয়েছো? বলে, আল্লাহ আমার শুধুমাত্র একটা নেকি আছে, আমি এই নেকি দিয়ে জান্নাতে যাইতে পারবো কোনো ভরসা নাই, আমার জান্নাত পাওয়ার নিশ্চয়তা নাই, কিন্তু সে যদি একটা নেকি পায় সে জান্নাতে চলে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে আমি তাকে একটা নেকি দিয়ে দিয়েছি। ফেরেশতারা শুনে রাখো, 100 ভাগকে 90 ভাগ করেছি। 100 ভাগের 90 ভাগ আমি আল্লাহর কাছে রেখে একটা ভাগকে 90 ভাগ করে সেই 90 ভাগের 1 ভাগ আমি বান্দাকে দিয়েছি। মায়া এবং দয়া, সেই দয়ার বরকতে যদি সে জাহান্নামকে ভয় করতে না পারে, যা আমি আল্লাহ আমার 90 ভাগ মায়ার উসিলায়, আমার রাহমাতুল লিল আলামিনের উসিলায় সে তাকেও জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।